মাংসের সাথে খাই। কত সালে খুলছে এই ইয়াটা? 70 বছর আগে হিসাব করেন। 70 বছর হয়ে গেছে এটা। একটাই আইটেম তাদের এই পোলাও। হ্যাঁ, মশলা এত সাদামাটা কিন্তু মানুষ এত বছর ধরে খাচ্ছে, এর কারণ কি বলেন তো? মানুষের সাথে ভালো লাগে, মানুষের মুখে ভালো লাগে। এখানে একটা আইটেমই বিক্রি করা হচ্ছে, তাও 70 বছর ধরে, মানে একটা আইটেমই। জিনিসটা অনেক সাদামাটা কিন্তু ফ্লেভার আছে, একটা ভালো অ্যারোমা আসতেছে। আপনি যখন জয়েন করছেন তখন কত করে বিক্রি আমি করছেন? যখন জয়েন করছি তখন 18 টাকা হাফ ছিল। 18 টাকা হাফ ছিল। 18 টাকা। আসল জিনিসটা হচ্ছে চিকেন। তারা নাকি দেশি মুরগিটা ব্যবহার করে এখনো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা দেখছেন টেস্টিং উইথ সৌরভ। আমি এখন আছি পুরান ঢাকার নারিন্দা এরিয়ায়। আর এখানে থাকা বিখ্যাত এক মসজিদ আছে যার নাম হচ্ছে বিনোদ বিবির মসজিদ, যেটা নাকি ঢাকার সবথেকে পুরাতন একটি মসজিদ এবং তার বয়স নাকি প্রায় 700 বছর। আবার এই মসজিদের ঠিক পাশে একটি বিখ্যাত আপনার পোলাও ঘর আছে বা বিরিয়ানির দোকান বলতে পারেন, যারা হচ্ছে একটি আইটেম বিক্রি করছে, তাও ঢাকা শহরে 70 বছর ধরে। ইয়েস, আমি এখন আছি ঝুনুর বিরিয়ানি ঘরে বা ঝুনুর পোলাও ঘরে। আর আজকে ট্রাই করব এখানকার এই স্পেশাল, একমাত্র স্পেশাল ঝুনুর পোলাও। আর আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো ভাইজান, আপনারা কী বিক্রি করছেন বলেন? দেশি মোরগ পোলাও। দেশি মোরগ পোলাও, সম্পূর্ণ দেশি? সম্পূর্ণ দেশি। আচ্ছা আচ্ছা, শুধু একটা আইটেমই বিক্রি করেন আপনারা? একটাই আইটেম না? আর এই পোলাওতে যে মুরগিটা ব্যবহার করতেছেন এটা দেশি? দেশি। আর আপনাদের নাকি স্পেশাল পাওয়া যায়? স্পেশালে কি কি থাকে? স্পেশাল বলতে কিছু নেই, আমাদের এটা হাফ ফুল এডি আইটেম। হাফ ফুল না, ওই যে একটা 4 পিস দেন যে? 4 পিস দিয়ে ফুল। ফুল। এখানে মশলা এত সাদামাটা কিন্তু মানুষ এত বছর ধরে খাচ্ছে, এর কারণ কি বলেন তো? মানুষের সাথে ভালো লাগে, মানুষের মুখে ভালো লাগে। ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা, এই গিলা কলিজা কি আপনারা সব সময় দেন নাকি যতটুকু থাকে ততটুকু? যতক্ষণ থাকে ততক্ষণ, মুরগি তো যাওয়ার তাই। মানে যে পরে আসবে তার ভাগ্যে না থাকলে নাই, মানে রিজিকে থাকলে পাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আপনার নামটা কি? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি এখানে কত বছর ধরে আছেন কোন? আছি 32 বছর। 32 বছর। এটা কত সালে খুলছে এই ইয়াটা? 70 বছর আগে হিসাব করেন। 70 বছর হয়ে গেছে এটা? 70 বছর ধরে কি এই একটা আইটেমই বিক্রি করেন আপনি? আইটেম মানে এই 70 বছর আগে আপনারা, মানে আপনি কি জানেন যে মানে কত করে বিক্রি করতে, বা আপনি যখন জয়েন করছেন তখন কত করে বিক্রি আমি করতেন? যখন জয়েন করছি তখন 18 টাকা হাফ ছিল। 18 টাকা হাফ ছিল। 18 টাকা? জি। আচ্ছা আচ্ছা, একটু দেখা যাবে না? অবশ্যই। দেখি এখন কত করে? তখন হাফ হলো 200 টাকা, ফুল 300 টাকা। হাফ 200 টাকা। হাফ 200-র মধ্যে কি কি থাকে? আরেকটা ফুল আছে 150, আর একটা হাফ আছে 150 টাকা। 150 টাকা। আচ্ছা, 150 মানে 150 টাকায় কি কি থাকে? 150 টাকা এক পিস মুরগি, একটা ডিম, হাফ রাইস। হাফ রাইস। আর স্পেশাল হাফ যেটা, ওটা 2 পিস মুরগি, একটা ডিম, হাফ রাইস, ওটা 200 টাকা। 200 টাকা। একটা আছে না ফুল? ফুল একটা স্পেশাল আছে 400 টাকা। 400 টাকা। জি। ওটাতে কি কি থাকে? ওটা 4 পিস মাংস, 2টা ডিম, ফুল রাইস। ফুল রাইস। জি। আর একটা হলো 300 টাকা, ওটা হলো 2 আচ্ছা, আপনার একটা গিলা কলিজা করতে? হ্যাঁ হ্যাঁ, ওখানে আছে। জি জি আছে। গিলা কলিজাটা দেখি একটু, এখানে উঠা। আচ্ছা, আপনারা এই একটা আইটেমই বিক্রি করেন? জি জি। মানে এখানে একটা আইটেমই বিক্রি করা হচ্ছে, তাও 70 বছর ধরে, মানে একটা আইটেমই। এখানে হচ্ছে একটু দেখান তো। হ্যাঁ, প্লেটে বাড়েন। আপনি একটা স্পেশাল আমার জন্য বাড়েন। স্পেশালে ইয়া কি চুজ করা যায়? হ্যাঁ, মাংস হ্যাঁ। চয়েস করা যাবে না? তাহলে আমার লেগ পিস দেন আপনি। 4টাই লেগ পিস খাম। গোশালো। কয়টা থেকে কয়টা পর্যন্ত এনে পাওয়া যায়? আমাদের হলো 12:30টায় খুলি, রাত্রে আপনার 11টা থেকে 11:30। 11:30। মানে এই পুরো 12 ঘন্টা আপনারা একটা আইটেমই বিক্রি একটা করেন? item-ই। মানে এটা কি বারবার রিফিল হয়? জি জি। আচ্ছা আচ্ছা। মাংস চলে আসছে নাকি? আচ্ছা, 4 পিস যাচ্ছে নাকি? আর ডিম ডিম যায় এটার সাথে? ডিম কয়টা থাকে? ডিম 2টা। ডিম দেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেন, ভিতরে খাই নাকি? ধন্যবাদ ভাই। সো চলে আসছি আমরা এই ঝুনু পোলাও ঘরে, এবং ঝুনু পোলাও ঘরের একটাই আইটেম তাদের এই পোলাও। হ্যাঁ, আমি ফুলটা নিছি, যেটার দাম হচ্ছে 400 টাকা। এখানে 4 পিস মাংস এবং 2 পিস ডিম থাকে। তো আর তাদের এখানে কিন্তু বেশি মশলাদার থাকে না, এইটা দেখতে পারবেন।
হ্যাঁ, বেশি একটা মশলাদার না। এখানে হচ্ছে আপনার একটা গিলা কলিজা করে তারা, হ্যাঁ, গিলা কলিজার একটা ঝোল করে, তাও হচ্ছে একটা লিমিটেড। এখানে খুব পরিমাণে কম থাকে, মানে আপনি হচ্ছে শুরুর দিকে যদি আসেন সেক্ষেত্রে আপনি পাবেন। তো আমি এটা আপনাদের ভেঙে দেখাই আর কি ভিতরে কী কী আছে। রাইসের কোয়ান্টিটি হচ্ছে আপনারা এইভাবে পাবেন মোটামুটি। আর ডিম হচ্ছে আপনারা 2টা পাবেন, একটা আর হচ্ছে 2টা। আর আসল জিনিসটা হচ্ছে চিকেন। তারা নাকি দেশি মুরগিটা ব্যবহার করে এখনও। হ্যাঁ, তো আমি আগে ফ্রাই করি। রাইসটা শুধু খাই। রাইসটা খুবই ড্রাই, কিন্তু ভালো একটা ফ্লেভার আছে, খুব ভালো একটা ফ্লেভার আছে আর কি। এখানে তেল ভালো পরিমাণে আছে। পুরান ঢাকার খাবার তেল না থাকলে কি হয়? তো এটার অনেক অনেক নামে চিনে, ঝুনু বিরিয়ানি, ঝুলু পোলাও ঘর। এখানে তারা এই মুরগিগুলো ইউজ করে, মাংসের সাথে খায়। বয়েল ডিম দিবে। জিনিসটা অনেক সাদামাটা, কিন্তু ফ্লেভার আছে, একটা ভালো অ্যারোমা আসতেছে। ডেলি তারা একটা আইটেমই সেল করে। জিনিসটা এক কথায় অস্থির। মাংসগুলা বেশ শক্ত, মানে দেশি মুরগির মাংস অ্যাকচুয়ালি যেরকম হয়। দেশি মুরগি চেনার আসল উপায় হচ্ছে কি জানেন? দেশি মুরগিগুলা হাড্ডি, এটা আসলেই দেশি মুরগি, এটা আসলেই দেশি মুরগি আমার কাছে মনে হচ্ছে। বাকিদের কথা জানি না। এক্সট্রা কোনো মশলা বা ঝোল এখানে মুরগির সাথে থাকে না। তারা এখানে এই মুরগির যে গিলাকুলি যেগুলো থাকে এগুলো দিয়ে একটা ঝোল করে, কারি করে আর কি। এবং এটা খুবই লিমিটেড। আপনি শুরুর দিকে যারা আসবেন, যতক্ষণ এটা থাকবে আপনাদের সার্ভ করা হবে। হাফ 150 টাকা, 2 পিস চিকেন আর একটা ডিম। ফুল একটা হচ্ছে 300 টাকা, 2 পিস চিকেন, একটা ডিম। রাইসের পরিমাণটা থাকবে ফুল বেশি। আর আমি যেটা নিচ্ছি এটা হচ্ছে স্পেশাল, যেটা হচ্ছে 400 টাকা। এখানে আপনার রাইস থাকবে এই কোয়ান্টিটির, 4টা চিকেন থাকবে আর হচ্ছে 2টা ডিম থাকবে। অনায়াসে 2 জন শেয়ার করে খেতে পারবেন। এই ঝোলটা দেখি দিয়ে মাখায় খাই। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে কি, এই ঝোলটা থেকে, এই ঝোলের ইটা থেকে রাইসটা এই চিকেনের সাথে খুবই ভালোভাবে যায়। এই জিনিসটা যাদের হচ্ছে আপনার ড্রাই খেতে অসুবিধা হয় তাদের জন্য খুবই ভালো, বাট এই চিকেনটাই বেস্ট। চিকেনের সাথে এই ড্রাই পোলাও খুবই ভালো লাগতেছে। আইটেম একটাই, আর হিউজ পরিমাণ কাঁচামরিচ আছে। কারণ কি জানেন, এটা একটুও ঝাল না, মানে ছোট থেকে বড় সবাই খাইতে পারবে। না একটু নেই, যারা একটু ঝাল খান আর কি তাদের জন্য এই কাঁচামরিচ। এভাবে নেবেন পোলাও।
এক কথা ডিমটা ভাঙে একদম সাদা মাটা সাদা, বাট এই জিনিসটা পোলাওর সাথে হয়তো ভালোভাবে যায়। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই জায়গা নিয়ে একটা কথা আছে যে তারা নাকি কক মুরগিটা ব্যবহার করে, মানে পাকিস্তানি যেটা। আসলে আমি আজকে যেটা খাচ্ছি আপনারা হাড্ডিটা দেখেন, এরকম চিকন হাড্ডি, শক্ত। হ্যাঁ, এটা আসলে দেশি মুরগির হাড্ডি আমার কাছে মনে হচ্ছে। কার কী মতামত জানি না, কমেন্টে জানাবেন। বাট আমি কিন্তু আজকে এটা খেয়ে বলতে পারি এটা আসলেই দেশি মুরগি। রাইস খুবই ঝরঝরা। আপনারা আমার আগের যত ভিডিও দেখতেন জানেন ঝরঝরা রাইস না হলে আমার হয় না। তো আমি আমার মিল এনজয় করি আর ভিডিওটা শেষ করি। দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে হাঙ্গরি।